হযরত আদমের কবর দুই জায়গায় কেন হলো? Islamic Voice. Follow Islam as your lifestyle. নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনে তিনি যখন তার অনুসারী মুমিনদেরকে নিয়ে জাহাজে উঠলেন, লাম্মা তগাল মাউ, বন্যার পানি যখন বিপদসীমা অতিক্রম করলো, এমন স্রোত চলছে, নূহ তার অনুসারী মুমিনদেরকে নিয়ে কিস্তিতে জাহাজে উঠছেন। স্রোতে জাহাজকে ভাসাইতে ভাসাইতে স্রোতে গিয়ে এটা সৌদি আরবে ঢুকলো। কোথায়? ইরাক, উত্তর ইরাক। সেখান থেকে জাহাজ গেছে সৌদি আরব। সেখানে গিয়ে আবার স্রোত টেনে টেনে নূহের জাহাজকে কাবা, যেখানে বাইতুল্লাহ, সেখানে নিছে। কাবার চারদিকে পাহাড়, মাঝখানে কাবাটা একটু নিচু জায়গা। এখন নূহ আলাইহিস সালাম তার লোকজনকে নিয়ে ওই জাহাজে থেকেই কাবাঘর তোয়াফ করে। জাহাজটা পানি এমন ভাবে ঘুরে, জাহাজও পানির সাথে ঘুরে। 7 চক্কর দেওয়া লাগে। কয়বার? 7 বার। 4 চক্কর যখন শেষ হলো, এইবার নূহ আলাইহিস সালামের কিছু উম্মত, কিছু সাহাবী তারা দেখলেন জাহাজের পিছনে পিছনে গাছের শালবাকল, গাছের পাতা মোড়ানো, গাছের শালবাকল, গাছের পাতা মোড়ানো একটা মানুষের বিরাট দেহ, লম্বা লাশ জাহাজের পিছে পিছে আল্লাহর ঘর তওয়াফ করে স্রোতের সাথে সাথে। এই পানির স্রোতে একটা লাশ জাহাজের পিছনে পিছনে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে। সঙ্গীরা গিয়ে নবী নূহকে খবর দিলেন যে আমাদের জাহাজের পিছে পিছে একটা মানুষের লাশ এইভাবে বাইতুল্লাহ তওয়াফ করতেছে। মুসা আলাইহিস সালাম জাহাজের পিছনে গেলেন লাশটা দেখার জন্যে। যখন নূহ আলাইহিস সালাম লাশের দিকে তাকাইলেন, ফাওহাল্লাহু ইলা নূহিন, আল্লাহ নূহকে ওহী পাঠাইলেন, ইয়া নূহ হাযা আদম ও শফিউল্লাহ, তোমার জাহাজের পিছনে যেই লাশটা এইভাবে স্রোতে আল্লাহর ঘর তওয়াফ করতেছে আর কেউ নন, প্রথম মানুষ তোমার আদি পিতা আদম আলাইহিস সালামের লাশ মোবারক, তুমি তাকে তাড়াতাড়ি জাহাজে উঠাও। তখন আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম লোকজন নিয়ে আদম আলাইহিস সালামের দেহটা জাহাজে তুললেন। তওয়াফ শেষ হলো। বন্যার পানি যে দিক থেকে আসছে এই দিক থেকে আবার টানা শুরু করলো। টানতে টানতে জাহাজ উত্তর ইরাকের মৌসেল শহর, মৌসেল, এখান থেকে ভিতরের দিকে ডান দিকে উত্তর দিকে বিশাল পাহাড়ি এলাকা, পাহাড় বন জঙ্গল। সেই পাহাড়ি এলাকায় গিয়ে একটা পাহাড়, পাহাড়টার নাম জুদি। জুদি কোরআনে ফাস্তাও আলাল জুদি, নূহের নৌকা গিয়ে জুদি পাহাড়ে ঠেকলো। নৌকার এক মাথা পাহাড়ের চূড়ায়, আরেক মাথা মাটিতে। নৌকার ডালিগুলা নাই, কিনারের তক্তাগুলা নাই, মানুষ নিয়ে গেছে, কিন্তু নৌকার তলাটা এখনো আছে। তলার এক মাথা জুদি পাহাড়ের উপরে, আরেক মাথা, এইটা উত্তর ইরাকের মৌসেল শহর যেখানে, সেখান থেকে 40 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গভীর পাহাড়ের ভিতরে। বুশ যখন হুঁশ হারিয়ে যখন ইরাক দখল করেছিল, একদল মাউন্টেন ডিভিশন, আমেরিকার একদল পাহাড়ি গেরিলা, তারা ওই পাহাড়ের ভিতরে ঢুকে নৌকার তলাটা দেখতে পেল যে একটা নৌকা তলাটা আছে, এক মাথা পাহাড়ের উপরে আরেক মাথা বিশাল। তখন বুশ তার ধর্মীয় নেতা, বাইবেলের পণ্ডিত, পুরোহিত, তাদেরকে ডাকলো, একটা নৌকার তলা ইরাকে পাহাড়ে আছে। তখন ধর্মীয় নেতারা বলল, নৌকা এইটার কথা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে। আল্লাহু আকবার। আর এই নৌকা কার নৌকা? নূহ নবীর নৌকা। এটা তাওরাত, জবুর, ইনজিলে আছে, কোরআনেও আছে না নাই? তখন বুশ তো খ্রিস্টান, এখানে মেসেজ পাঠাইছে ইরাকে যে প্রধান যুদ্ধের, যে যেইভাবে পারো যত কোটি কোটি ডলার খরচ হোক এই নৌকার তলাটা দেখো আমেরিকা আনা যায় কিনা। তাইলে আমরা এটাকে মিউজিয়ামে নেব, মিউজিয়ামে, জাদুঘরে, আর আমরা টিকিট করে করে মানুষকে দেখাবো। ওরা তো দুনিয়াদার,
তারা টিকিট করে মিউজিয়ামে, দর্শক বেশি হবে নুহের নৌকা দেখতে। এরা 2 মাস এটাকে অ্যানালাইসিস করেছে, ব্যাখ্যা করেছে, করে টেরে বলে এত বড় নৌকা, এত বড় তলা, আপনি যদি বলেন কেটে কেটে প্যাকেট করে আমরা আনতে পারি, গোটা নৌকার তলা। এই যে ইরাক থেকে আমেরিকা আনার মতো কোনো প্রযুক্তি, কোনো জাহাজ, কোনো পানির জাহাজ, উড়োজাহাজ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই ভাই। এটা বানাইছে এমন ভাবে যত হ্যান্ডমালা ও কেয়ামত পর্যন্ত কেউ যেন এটাকে নাড়াইতে না পারে। এরপরে নূহ আলাইহিস সালাম ইরাকে ফিরে আসার পরে যেখানে তার কবর হয়েছিল, তার আওলাদকে ওসিয়ত করেছেন যে এই বাবা আদমকে আমি এখানে দাফন করলাম, এখানে আমি যখন মারা যাব আমাকেও বাবা আদমের পাশে তোমরা দাফন করিও। উত্তর ইরাকের মৌসেল শহরের পাশে 2টা কবর এখনো আছে, একটা নবী নূহ আর একটা আদম। আর আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন মক্কাতে, কাবাঘরের পাশে। আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে কাবাঘরের দক্ষিণ পূর্ব দিকে একটা পাহাড় আছে জাবালে আবু কুবায়েস, এখন সেটা বাদশার বাড়ি, কিন্তু বাদশার বাড়ি। বাবা আদম মারা যাওয়ার পরে তার সন্তানরা তাকে জাবালে আবু কুবায়েসের গোড়ায় তলায় একটা পাহাড়ের গুহার মধ্যে দাফন করেছিলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের পানি যখন এই পাহাড়ের গুহা টুয়া তলিয়ে গেল, পানির স্রোতের ঘূর্ণন যখন পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো, তখন লাশ মোবারক সেখান থেকে বের হয়ে আসলো। তাহলে প্রথম কবর ছিল এখানে কাবার পাশে জাবালে আবু কুবায়েসের নিচে, আর দ্বিতীয় কবর বর্তমান ইরাকের মৌসেল শহরের পাশে, যেখানে আদম আর নূহ পাশাপাশি শুয়ে আছেন। মসজিদ বা মাদ্রাসার জমানো ক্যাশ হইতে কমিটির লোক বা মুসল্লিগণ হালত স্বরূপ টাকা খরচ করতে পারবে কি না? জি না। এই টাকার মালিক কে? মসজিদের টাকার মালিক আল্লাহ নিজে, মাদ্রাসার টাকার মালিক রাসূল নিজে। মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা। সুতরাং এখন আপনি আল্লাহর সাথে যদি দার উদার করতে চান, তাইলে আল্লাহরে ধার দেন, ধার দেন, ধার দেন, যত পারেন ধার দেন, কিন্তু আল্লাহ থেকে ধার নেওয়ার এগুলা বোধহয় কম দিছে, আপনাদের কম দিছে বোধহয়। কি সারা জনম যদি এগুলোর দাম দিতে থাকেন, সারা জনম বোধহয় একটা আঙ্গুলের দাম দিতে পারবেন। মুসল্লিরা হাওলাত স্বরূপ এই টাকা খরচ করতে পারবে না। ফরজ নামাজের সিজদায় সুবহান রাব্বিয়াল আলা এর সাথে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ফরজ নামাজ যেগুলা বলা যাবে না, নফলে বলা যাবে। এই ব্যাপারে সবাই একমত।